প্রিয় ছাত্রছাত্রীরা, আগামী 6ই ফেব্রুয়ারি তোমাদের হিস্ট্রি অর্থাৎ ইতিহাস পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব মাধ্যমিক ফাইনাল পরীক্ষার অতীব একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই নমুনা প্রশ্ন থেকে বেশিরভাগ প্রশ্ন আগামী 6 তারিখ অর্থাৎ শুক্রবার তোমরা হুবহু কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। মাধ্যমিক ফাইনাল পরীক্ষার প্রশ্ন 2026, বিষয় ইতিহাস, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। বিভাগ ক, দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 20 সমান 20, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 20টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো। উত্তর হবে অপশন গ, সাধারণ মানুষ। নেক্সট, কোশ্চেন নম্বর 2, প্রথম মহিলা ডাক্তার ছিলেন। উত্তর কাদম্বিনী গাঙ্গুলি, অর্থাৎ অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকের রচয়িতা ছিলেন। উত্তর হবে অপশন ঘ, দীনবন্ধু মিত্র। কোশ্চেন নম্বর 4, ভারতে শিক্ষার চুইয়ে পড়া নীতির প্রবর্তক হলেন। উত্তর হবে অপশন খ, টমাস ব্যাবিংটন মেকলে। নেক্সট, কোশ্চেন নম্বর 5, সতীদাহ প্রথা রদ হয়। উত্তর 1829 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়। উত্তর অপশন খ, 3টি স্তরে। নেক্সট, কোশ্চেন নম্বর 7, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন। উত্তর অপশন গ, রানী শিরোমণি। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন। উত্তর অপশন গ, বিনায়ক দামোদর সাভারকার। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 9, কোন ব্রিটিশ শাসক লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন? অপশন ক, লর্ড লিটন। অপশন খ, লর্ড ডালহৌসি। অপশন গ, লর্ড কার্জন এবং অপশন ঘ, লর্ড রিপন। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 10, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়। উত্তর অপশন খ, 1858 খ্রিস্টাব্দে। নেক্সট, কোশ্চেন নম্বর 11, শান্তি নিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন। উত্তর হবে অপশন ক, দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, কোশ্চেন নম্বর 12, ভারতে হাফ-টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন। উত্তর হবে অপশন খ, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। নেক্সট, কোশ্চেন নম্বর 13, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল। উত্তর অপশন ক, বাংলার কৃষক শ্রেণী। পরের প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। উত্তর হবে অপশন খ, যুক্তপ্রদেশে। নেক্সট, কোশ্চেন নম্বর 15, ফরওয়ার্ড ব্লক গঠন করেন। উত্তর হবে অপশন খ, সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন। উত্তর অপশন ক, বীণা দাস। নেক্সট, কোশ্চেন নম্বর 17, কার্নাইল সার্কুলার জারি হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে অপশন ক, 1905 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর। পরের প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান লিখেছিলেন। উত্তর খুশবন্ত সিং, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, 19 নম্বর প্রশ্ন, নমশূদ্র আন্দোলনের জনক বলা হয়। উত্তর হবে অপশন ঘ, গুরুচাঁদ ঠাকুরকে। পরের প্রশ্ন, অর্থাৎ তোমাদের এমসিকিউ প্রশ্নের
লাস্ট কোশ্চেন, রাজ্য পুনর্গঠন কমিশন তাদের রিপোর্ট পেশ করে কত খ্রিস্টাব্দে? উত্তর হবে অপশন গ 1955 খ্রিস্টাব্দে। এই 20টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তোমার জানা ছিল তা আমাকে কমেন্টে জানাবে। আর আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও, কেননা আগামী 6 তারিখ এমন প্রশ্নই তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। বিভাগ খ, দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। 16 গুণ 1 সমান 16। উপবিভাগ 2-এর 1। প্রথম কোশ্চেন, বাঙালির বসবাস বিবর্তনের রূপরেখা এই গ্রন্থটি কার লেখা? উত্তর মলয় রায়। পরের প্রশ্ন, বর্তমান ভারত কার লেখা? উত্তর স্বামী বিবেকানন্দ। নেক্সট কোশ্চেন নম্বর 3, চিত্রকলার ইতিহাসে আধুনিকতার পথিকৃৎ কাকে বলা হয়? উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন নম্বর 4, অলিন্দ যুদ্ধ কবে হয়? উত্তর 1930 সালের 8ই ডিসেম্বর অলিন্দ যুদ্ধ হয়। নেক্সট উপবিভাগ 2.2, ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, নিম্ন বর্গের ইতিহাস চর্চা করেন রমেশচন্দ্র মজুমদার। উত্তর হবে মিথ্যা। পরের প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশ হয় ডালহৌসির আমলে। উত্তর মিথ্যা। নেক্সট কোশ্চেন নম্বর 3, মোপলা বিদ্রোহ হয় মালাবার অঞ্চলে। উত্তর হবে সত্য। পরের প্রশ্ন, ভারত স্বাধীন হয় ভারত স্বাধীনতা আইন 1947 দ্বারা। উত্তর সত্য। উপবিভাগ 2.3, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। স্তম্ভটি তোমরা দেখে নাও। উত্তর হবে 1-এর 3, 2-এর 4, 3-এর 1 এবং 4-এর 2, অর্থাৎ বেদান্ত কলেজ, রাজা রামমোহন রায়, বাবা রামচন্দ্র, উত্তরপ্রদেশ, চুয়ার বিদ্রোহ, দুর্জন সিং, চলচ্চিত্রের দেশ ফ্রান্স। নেক্সট উপবিভাগ 2.4, প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো, অর্থাৎ ম্যাপ পয়েন্টিং করতে হবে। প্রথম কোশ্চেন, দেশীয় রাজ্য জুনাগড়। নেক্সট চৌরি চৌরা, মুন্ডা বিদ্রোহের কেন্দ্র রাঁচি এবং নীল বিদ্রোহের এলাকা। উপবিভাগ 2.5, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি 1, দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন এবং এটি ব্রাহ্ম আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ব্যাখ্যাগুলি তোমরা দেখে নাও। উত্তর হবে ব্যাখ্যা 3। নেক্সট বিবৃতি 2, 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাশ করে। উত্তর হবে ব্যাখ্যা 3। পরের প্রশ্ন, বিবৃতি 3, তিতুমিরের আন্দোলনকে কেউ কেউ ধর্মীয় আন্দোলন বলে মনে করেন। উত্তর হবে ব্যাখ্যা 3, তিতুমিরের আন্দোলনে ইসলামের নীতি আদর্শের প্রাধান্য ছিল। নেক্সট বিবৃতি 4, ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। উত্তর হবে ব্যাখ্যা 3। বিভাগ গ, দাগ নম্বর 3, 2টি অথবা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 11টি। 2 গুণ 11 সমান 22, অর্থাৎ তোমাদের 3-এর দাগে 2 মার্কের 11টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা, অর্থাৎ যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসার মতো এমন প্রশ্নই দিয়েছি। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন খাতায় লিখে তোমরা মুখস্থ করে নাও। প্রথম কোশ্চেন, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? পরের প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্র এর সীমাবদ্ধতা কি? পরের প্রশ্ন, সমাজ সংস্কারে নব্যবঙ্গ গোষ্ঠীর ভূমিকা কি ছিল? পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও
এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র কেমন ছিল? নেক্সট, কোশ্চেন নম্বর 5, তিতুমির স্মরণীয় কেন? নেক্সট, কোশ্চেন নম্বর 6, বঙ্গচিত্র কেন আঁকা হয়? নেক্সট, কোশ্চেন নম্বর 7, মহারানীর ঘোষণাপত্র বলতে কি বোঝো? পরের প্রশ্ন, বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কি? আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ইতিহাস সাবজেক্টে 90-90 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাকে রেডি করতেই হবে। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? নেক্সট, কোশ্চেন নম্বর 10, শান্তিনিকেতন প্রতিষ্ঠার রবীন্দ্রনাথের দুটি উদ্দেশ্য লেখো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 11, কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? নেক্সট, কোশ্চেন নম্বর 12, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? পরের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? নেক্সট, ভারতভুক্তির দলিল কি? পরের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? নেক্সট, 16 নম্বর কোশ্চেন, দলিত কাদের বলা হয়? বিভাগ ঘ, দাগ নম্বর 4, 7 অথবা 8টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4 গুণ 6 সমান 24, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 6টি 4 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। আমি যে সমস্ত 4 মার্কের প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলি থেকে বেশিরভাগ প্রশ্নই তোমাদের পরীক্ষায় কমন আসবেই। প্রথম প্রশ্ন, হুতুম প্যাঁচা নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 2, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 4, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? নেক্সট, কোশ্চেন নম্বর 5, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট অথবা বিটিআই এর কি ভূমিকা ছিল? পরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কি ছিল? নেক্সট, কোশ্চেন নম্বর 7, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে? এই 8টি 4 মার্কের প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তোমার রেডি আছে তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট, এবং তোমাদের লাস্ট বিভাগ, বিভাগ উঙ্গ, দাগ নম্বর 5, অর্থাৎ 5-এর দাগে তোমাদের 8 মার্কের 3টে প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 2, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 3, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে রেডি করে নাও, তাহলেই ইতিহাস সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।